বাংলাদেশে করোনা মহামারী তীব্র আকার ধারণ করেছে। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ইউরোপ ও আমেরিকা যখন তাদের প্রায় সব নাগরিককে ভ্যাকসিনের আওতার মধ্যে নিয়ে এসেছে, সেই মুহূর্তে চরম ভ্যাকসিন সংকটে বাংলাদেশ। বাংলাদেশ প্রথমত ভ্যাকসিনের জন্য পুরোপুরি ভারতের উপর নির্ভর করেছিল। কিন্তু ভারত ভ্যাকসিন রপ্তানি বন্ধ করে দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। ইতিমধ্যে আমেরিকা থেকে কোভ্যাক্সের আওতায় মডার্নার 25 লাখ ও ফাইজারের 1,06,000 ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। গত 19 জুলাই সোমবার রাতে যুক্তরাষ্ট্র থেকে আরও এসেছে 30 লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন। কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র ভ্যাকসিন দেওয়ার যে 18টি দেশের তালিকা করেছে, এবার তার মধ্যে মাত্র 2টি দেশ ভ্যাকসিন পেয়েছে। বাংলাদেশ 30 লাখ ডোজ আর ইউক্রেন 10 লাখ ডোজ। কিন্তু এই অসম্ভবটি সম্ভব হয়েছে 4জন বাংলাদেশি আমেরিকানের অক্লান্ত শ্রমের বিনিময়ে। কার্ডিওলজিস্ট প্রফেসর ডাক্তার চৌধুরী হাফিজ আহসান, কার্ডিওলজিস্ট প্রফেসর ডাক্তার মাসুদুল হাসান, নেফ্রোলজিস্ট প্রফেসর ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ সাদেক ও সাবেক সিনিয়র ইউএন অফিসিয়াল মাহমুদ উজ শামস চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগের ফসল এই ভ্যাকসিন প্রাপ্তি। এই 4 বাংলাদেশি আমেরিকানকে নানাভাবে সহায়তা করেছেন কানাডা থেকে ডাক্তার আলী আকবর, বাংলাদেশ থেকে প্রফেসর ডাক্তার এবিএম আবদুল্লাহ, প্রফেসর ডাক্তার আহমেদুল কবির সহ আরও অনেকেই। প্রফেসর ডাক্তার মাসুদুল হাসান বলেন, প্রায় 3 মাস আগে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আমাকে ফোন করে বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে 70 লাখ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাওয়ার জন্য আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু কোনো রকম সাড়া পাচ্ছি না। খুব জরুরি ভিত্তিতে আমাদের ভ্যাকসিন দরকার। আপনারা বাংলাদেশি আমেরিকান হিসেবে চেষ্টা করে দেখেন কিছু করা যায় কিনা। বাংলাদেশে ভ্যাকসিন সংকট যখন চরমে, তখন থেকে প্রফেসর ডাক্তার চৌধুরী হাফিজ আহসানের নেতৃত্বে তারা কাজ করেছিলেন বলে জানান প্রফেসর ডাক্তার মাসুদুল হাসান। করোনা মহামারী মোকাবেলায় গঠন করা হয়েছে কোভিড-19 ভ্যাকসিন গ্লোবাল অ্যাক্সেস, যেটি সহজে বলা যায় কোভ্যাক্স। কোভ্যাক্সের সদস্য দেশের সংখ্যা প্রায় 181। মূলত স্বল্পোন্নত দেশগুলোকে ধনী দেশগুলো ভ্যাকসিন সরবরাহ করবে, এই লক্ষ্যেই গঠিত হয়েছে কোভ্যাক্স। কোভ্যাক্সের আওতায় কোনো দেশগুলোকে ভ্যাকসিন দেওয়া হবে, কী পরিমাণ দেওয়া হবে তা নির্ধারণে যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন কমিটি গঠন করেছে। প্রফেসর ডাক্তার মাসুদুল হাসান বলছিলেন, যুক্তরাষ্ট্র থেকে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ ছিল বাইডেন প্রশাসনের ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন কমিটিতে ঢোকা। কাজটি খুবই কঠিন ছিল আমাদের জন্য। কমিটিতে ঢুকতে না পারলে খুব বেশি কিছু করার সুযোগ ছিল না। সেনেটর ক্যাথরিনের ব্যক্তিগত কার্ডিওলজিস্ট ডাক্তার হাফিজ। ক্যাথরিনের মাধ্যমে আমরা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শরণাপন্ন হই। কমলা হ্যারিস ও ক্যাথরিনের আন্তরিক সহযোগিতায় কমিটিতে ঢোকাতে সক্ষম হই প্রফেসর ডাক্তার হাফিজকে। তিনি ভ্যাকসিন পাবে এমন দেশের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করেন। প্রথম তালিকায় বাংলাদেশের নাম ছিল না। 181টি দেশের মধ্যে মাত্র 18টি দেশের তালিকায় স্থান পায় বাংলাদেশও। কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাবে বলে জানা গিয়েছিল, এখন পাচ্ছে মডার্নার ভ্যাকসিন। এ প্রসঙ্গে প্রফেসর ডাক্তার মাসুদুল হাসান বলেন, ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন টিমে ঢুকে আমরা কোভ্যাক্স থেকে ভ্যাকসিন পাওয়ার চেষ্টার পাশাপাশি ভ্যাকসিন কেনার আগ্রহ প্রকাশ করি। তখন বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ভ্যাকসিন কিনতে হবে না, কোভ্যাক্স থেকে প্রথম চালানে 25 লাখ ডোজ ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। এরপর থেকে বাংলাদেশ পর্যায়ক্রমে ভ্যাকসিন পেতেই থাকবে। তখন তারা 10 লাখ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিতে চেয়েছিল। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তা ধ্বংস করে ফেলা হয়, জানান প্রফেসর মাসুদুল হাসান। তিনি বলেন, সে সময় বাংলাদেশকে 25 লাখ ডোজ মডার্না ও 1,06,000 ডোজ ফাইজারের ভ্যাকসিন দেওয়া হয়। এখন দেওয়া হলো 30 লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন, যা ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছে গেছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের কী পরিমাণ ভ্যাকসিন পাবে, এই প্রশ্নের উত্তরে প্রফেসর ডাক্তার মাসুদুল হাসান বলেন, ভ্যাকসিনের আবেদনে আমরা পরিমাণ উল্লেখ করিনি। যেহেতু আমরা ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন কমিটির সদস্য, সেহেতু যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় যতবার ভ্যাকসিন দেবে ততবারই বাংলাদেশ পাবে। বাংলাদেশ যদিও যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভর্তুকি মূল্যে ভ্যাকসিন কিনতে চেয়েছিল, কিন্তু কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ যে ভ্যাকসিন পাচ্ছে তা সম্পূর্ণ বিনামূল্যে। এমনকি পরিবহন খরচও কোভ্যাক্স ফান্ড থেকেই বহন করার কথা। প্রফেসর ডাক্তার মাসুদুল হাসান বলেন, আমরা স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী আরও কিছু উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশে 400 ভেন্টিলেটর পাঠানোর উদ্যোগ নিয়েছি। যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন কমিটি 1000টি ভেন্টিলেটর পেয়েছিল, যার 400টি পেয়েছে বাংলাদেশ আর 600টি পেয়েছে ভারত, যার 150টি বারডেমে পৌঁছে গেছে। বাকি 250টি দিল্লি এয়ারপোর্টে আছে। বাংলাদেশ সেখান থেকে 2-1 দিনের মধ্যে সংগ্রহ করবে। এক্ষেত্রে শুধু পরিবহন খরচ বাবদ প্রতিটির জন্য $100 করে খরচ হবে বাংলাদেশের।
উল্লেখ্য যে ভারত ও বাংলাদেশ ছাড়া তালিকার অন্য ১৬টি দেশ একটি ভেন্টিলেটরও পায়নি। বাংলাদেশের ৪০০ ভেন্টিলেটর পাওয়া সম্ভব হয়েছে কমিটিতে আমাদের উপস্থিতির কারণে। মেড ইন আমেরিকা ব্র্যান্ড নিউ এই ভেন্টিলেটরের প্রতিটির দাম $১৫,০০০, যা আমরা পেয়েছি সম্পূর্ণ বিনামূল্যে। তিনি বলেন, কেউ আমাদের কোটি কোটি ডোজ ভ্যাকসিন বিনামূল্যে দেবে না, কিনতেও পারবো না। ভ্যাকসিন উৎপাদন করতে হবে। যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছি সে দেশের বিপদে অবশ্যই আমাদের ভূমিকা রাখতে হবে। মুক্তিযোদ্ধা হিসেবে সেই দায়বদ্ধতা থেকে আমাদের এই উদ্যোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ও জাতিসংঘের শিশু দাতব্য সংস্থা ইউনিসেফ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা কোভ্যাক্স পরিচালনা করে। এর আওতায় গত ফেব্রুয়ারিতে প্রথম বিনামূল্যে ভ্যাকসিন পায় ঘানা। এরপর থেকে বাংলাদেশ, ব্রাজিল, ইথিওপিয়া ও ফিজি সহ বিশ্বের ১২০টির বেশি দেশে ৮১ মিলিয়নের বেশি ডোজ বিতরণ করছে কোভ্যাক্স। যুক্তরাষ্ট্র এতে অনুদান হিসেবে ফাইজারের ৫০ কোটি ডোজ দিচ্ছে। জার্মানি, ফ্রান্স, ইতালি ও সুইডেন কমপক্ষে ১০০ মিলিয়ন ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। চলতি বছরের শুরুতে বিভিন্ন দেশে টিকা বণ্টনের যে তালিকা কোভ্যাক্স প্রকাশ করেছিল, তাতে জুনের শেষ নাগাদ বাংলাদেশ ১,২৭,৯২,০০০ কোভিড-১৯ টিকা পাওয়ার কথা ছিল। কোভ্যাক্সের টিকার বড় অংশ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সংগ্রহ করার কথা ছিল। শেষ পর্যন্ত ভারত সরকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় কোভ্যাক্স সময়মতো টিকা সংগ্রহ করতে পারেনি। ফলে বিশ্বজুড়ে সামগ্রিক টিকা পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন আনতে বাধ্য হয়েছে কোভ্যাক্স। এই প্রবন্ধটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে বাংলাদেশের যেই ডায়াসপোরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরকে যদি আমরা পরিপূর্ণ সম্মান দিয়ে তাদের সাথে কোঅপারেট করে কোনো দেশের সাহায্য সহযোগিতা চাই, তাহলে আমাদের কোনো সমস্যাই বড় সমস্যা হয়ে দেখা দেবে না। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যেই বিদেশি বাংলাদেশের দ্বৈত নাগরিক যারা আছেন, যারা আমেরিকায় বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান, কানাডায় আছেন, জার্মানিতে আছেন, অন্যান্য ধনী দেশগুলোতে আছেন, তারা বাংলাদেশকে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত। কিন্তু তাদেরও কিছু দাবি আছে। বাংলাদেশে ব্যাপক মাত্রায় দুর্নীতি বন্ধ করা এবং বাংলাদেশের যে পলিটিক্যাল স্পেসকে আরও বেশি লিবারাল করা এবং আরও অনেকগুলো দাবি আছে। এবং পাশাপাশি সবচেয়ে বড় দাবি হলো তারা একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে তারা যে সম্মান ডিজার্ভ করে সেই সম্মানটি তাদেরকে ঠিকভাবে দেওয়া। সেই জায়গায় যদি আমরা পরিবর্তন আনতে পারি, আমরা রাষ্ট্রীয়ভাবে যদি আমাদের নাগরিকদের, যারা আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিভিন্ন ব্যক্তিবর্গ দেশের বাইরে অবস্থান করছেন, তাদেরকে সেই সম্মানটা দিতে পারি, তাহলে আমাদের আরও অনেক ভবিষ্যৎ সমস্যা খুব সহজেই আমরা সমাধান করতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ এই প্রবন্ধটি শোনার জন্য। আর যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ আমরা প্রতিনিয়ত পাঠ করছি। এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।